আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ বরাবর নিয়ে আপনাদের সাথে হিসাব বিজ্ঞানের ছোট্ট একটা টপিক নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে ঋণের সুদ নির্ণয়। অর্থাৎ আমরা যারা নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী অথবা এর উপর দিকে অনার্স মাস্টার্সে আমরা একটা জিনিসে আসলে সমস্যা হয়, সেটা হচ্ছে ঋণের সুদ নির্ণয় করা। তো তার আগে আমরা বলে দিই ঋণ আমাদের জন্য কি। ঋণ হচ্ছে আমাদের জন্য দীর্ঘমেয়াদী একটি দায়, আর ঋণের সুদ হচ্ছে আমাদের জন্য ব্যয়। আর যদি এ সুদ বকেয়া থাকে তাহলে সেটা হচ্ছে চলতি দায়, অর্থাৎ ব্যয়ের বকেয়া আমাদের জন্য দায়। এবার আসি আমরা মেইন টপিকে। দেখি এখানে আমরা দুই টাকায় মিল দিয়েছি আমরা শুধুমাত্র বোঝানোর জন্য, ঠিক আছে? খুব ভালো করে লক্ষ্য করতে হবে। একটা টাকায় মিল আছে 31 ডিসেম্বর 2021, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে 21, এখানে 21, তার মানে কি 10% ঋণপত্র। 10% ঋণপত্র 1/7/2021, এখানে 21, এখানে 21। যদি এখানে 21, এখানে 21 হয়, উপরে যে 21 আছে এটার উপর আমাদের নির্ভর করতে হবে, উপরে যে তারিখ আছে। অর্থাৎ উপরে 21 সাল, তার মানে আমাদের 21 সালের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। 21 সালের ভিতরে আমরা যত মাসের জন্য ঋণ নিব তার উপর আমরা সুদ দিব। এবার দেখি 1/7/2021, আমরা উপরের দিকে লক্ষ্য করলে দেখি যে এটা 21 সালের, খুব খেয়াল করি। তাহলে আমাদের 21 সালের ভিতরে যা মাস আমাদের আছে তারই কেবলমাত্র আমরা ঋণের সুদ পরিশোধ করব। তাহলে 1/7 মানে বছরের অর্ধেক, এটা আমরা সোজা বুঝি 7 মাসের প্রথম তারিখ। এবার দেখি আমরা কিভাবে বের করব ঋণের সুদ। এই যে 1,50,000 টাকার উপর 10%, 15,000 টাকা বের হয়েছে। এখন আমরা এটা যদি করি যে 12 দিয়ে ভাগ, হয়তো যদি গুণ করি, আমরা 7,500 টাকা পাবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বছরের অর্ধেক। আর আমরা যদি এভাবে না করি, আমরা যদি বলি যে না আমরা 15,000 টাকাকে কি করব, ভাগ 2 দিয়ে করে দিব, তাহলে সেটাও আমাদের 7,500 টাকা আসবে। এবার আমরা এদিকে একটু খেয়াল করি, এরিয়া মিটার লেখা আছে 10% ঋণপত্র 1/7/2015, কিন্তু আমরা এখানে একটু যদি খেয়াল করি, এটা কিন্তু 2016 সালের অঙ্ক। তা আমাদেরকে এদিকে খেয়াল করতে হবে, 2016 সালের অঙ্ক। তার মানে এখানে কি বোঝাচ্ছে, আমরা সাধারণত 1 বছরের অঙ্কগুলো করে থাকি, 1 বছরের জন্য অঙ্ক করে থাকি। তো এখানে কেন 1 বছর নিতে পারিনি, তার কারণ হচ্ছে এখানে অঙ্কটা 21 সালের, এবং আমাদের 21 সালের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা এদিকে দেখি 1/7/2015, তার মানে 15 সালের এখানে পাইতেছি আমরা 6 মাস, বরাবর 6 মাস পাচ্ছি। আর 6 মাস আমি 16 সাল থেকে নেওয়ার সুযোগ আছে। তার মানে কি, এখানে যদি 2016 থাকে আমরা 16 সালের কাজ করতে পারবো। 16 সাল থেকে আমরা যা মাস প্রয়োজন তা নিয়ে আমরা 1 বছর পূরণ করতে পারবো। তা আমাদের 15 সাল থেকে পাচ্ছি আমরা কত, 6 মাস। আর 6 মাস আমরা 2016 সাল থেকে নিতে পারবো। অর্থাৎ বড় কথা হচ্ছে উপরে যে সাল দেওয়া থাকে তার উপর নির্ভর করবে আমরা ঋণ কি 6 মাসের জন্য নিতে পারবো নাকি 1 বছরের জন্য নিতে পারবো। এখন দেখি ঋণের সুদ, তাহলে যেহেতু আমরা পুরো মাসের জন্য নিতে পারবো, কিভাবে আমি আবার বলি। এখানে 2015 সাল, উপর হচ্ছে 16 সাল, এখানে 6 মাসের, আরো 6 মাস আমরা 16 সাল থেকে নিতে পারবো। আর এখানে সে সুযোগ ছিল না। তাহলে আমরা 5 লক্ষ টাকা 10%, 50,000 টাকা হুবহু নিলাম। এখানে আমি লিখে দিছি, এখানে পূর্ণ 1 বছরের সুদ ধরতে হবে। কারণ কি, 2015 সালে 6 মাস, এইখান থেকে 6 মাস পাবো। আর 6 মাস 2017 সাল থেকে, এই সরি, এটা হবে 2015, এটা হচ্ছে 2016। 2016 সাল থেকে 6 মাসের সুদ আমরা ধরতে পারবো, অর্থাৎ ধরা যাবে। তার মানে আমি আরেকবার খুব সংক্ষেপে বুঝে দিই, এখানে 2021, এখানে 21 সালের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। মানে 21 সালের ভিতরে যা মাস আছে তার মাসের আমরা ঋণের সুদ পরিশোধ করবো। এখানে 15, এখানে 16, আমি আবার বলি এখানে 15, এখানে 16। 15 থেকে আমাদের 6 মাস, 15 থেকে আমরা 6 মাস নিতে পারছি। 16 থেকে আরো 6 মাস নিয়ে আমরা পূর্ণ 1 বছরের ঋণের সুদ পরিশোধ করতে পারবো। অতএব তার মানে আমাদেরকে নির্ভর করবে কোনটার উপর, ঋণের সুদ সম্পূর্ণ কত সালের অঙ্ক তার উপর। যদি একই সাল হয়, একই সাল, এখানে 21, এখানে 21, তাহলে ওই বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদি 1 বছর বেশি হয়, এখান থেকে যদি 1 বছরের সুদ না থাকে, তাহলে আমরা পরবর্তী বছর থেকে নিতে পারবো, কারণ আমাদের অঙ্ক হয়েছে পরবর্তী বছরের। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। তো আমরা খুব সংক্ষেপে তাহলে ঋণের সুদগুলো নির্ণয় করবো। আর আর যদি ভিন্নভাবে বলি, একইভাবে বিনিয়োগের সুদও কিন্তু একই রকম, সেম একই রকম। বিনিয়োগের সুদ আমাদের জন্য আয়, ঋণের সুদ আমাদের জন্য ব্যয়। ঋণের সুদ যদি বকেয়া থাকে সেটা হচ্ছে চলতি দায়। এটা আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন ঋণের সুদ নির্ণয় করা। তো আমরা আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি, এবং যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবেন। এবং এই সম্পর্কে যদি আরো কোনো তথ্য থাকে বা খুঁটিনাটি কোনো বিষয়ে যদি ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে, আশা করছি তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।